Good morning from Tagda. আমরা আছি তাগদায় উডস অ্যাট ক্যান্টনমেন্ট হোমস্টে অর হোটেল হোয়াট এভার ইউ কল ইট। এই আমাদের সকালের ভিউ। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। এই দিকের ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে তাগদা ইঞ্জিনিয়ারিং কলেজ। এই দিকে দূরে দেখা যাচ্ছে রংলি আর টি গার্ডেন, যেখানে আমরা খানিকক্ষণ বাদেই যাব। ওভারঅল রিসর্টের লোকেশন খুব সুন্দর, অফবিট। সার্ভিস কোয়ালিটিও ভালো, খাবার কোয়ালিটি দাম ওয়াইজ ইজ নট আপ টু দ্য মার্ক। ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। দেখা যাক, আমাদের একটা হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে। এইবারে আমরা বেরোবো খানিকক্ষণ বাদে আমাদের আশপাশে সাইট সিইং করতে। আপাতত আমাদের সাইট সিইং লিস্টে রয়েছে তাগদা মনাস্ট্রি এবং তার সাথে রংলি আর টি গার্ডেন। দেখা যায় আমরা কতদূর কী দেখতে পারি। তারপর আজকের আমাদের স্টে তিনচুলের দিকে আমরা এগিয়ে যাব। সাইট সিইংয়ে বেরোনোর আগে আমাদেরই এই হোমস্টের এক ফেলো গেস্ট দাদার বদান্যতায় তার ড্রোনে তুলে নিলাম এই দুর্দান্ত লোকেশনের কিছু অসাধারণ ড্রোন শটস। গুড আফটারনুন। আমরা আছি এখন উডস অ্যাট ক্যান্টনমেন্ট তাগদাতে। আফটার ব্রেকফাস্ট এই আমাদের পল্টন চলেছে হন্টন প্রক্রিয়ায় সাইট সিইং করতে। আমাদের ডেস্টিনেশন এখন রংলি আর টি গার্ডেন। এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছি, দারুণ স্টিপ রোড। আবার আমরা ডাউন রোডে নামছি, ওঠার সময় ফেটে যাবে। জল কেউ নিয়েছে? জল, এই তো জল। Just look at the road. Beautiful. অত্যন্ত স্টিপ ডাউন, ওঠার সময় বেশ চাপ পেতে হবে, বোঝাই যাচ্ছে। গ্রাম সড়ক যোজনার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে পেয়ে গেছি আমরা একটা ওয়াটারফল, বর্ষাকালের ওয়াটারফল। আমরা এখন চলেছি সেরিকালচার কলবং রোড ধরে, সুন্দর জঙ্গলের রাস্তার মধ্যে চলেছি। এই জঙ্গল খুব ফেমাস ফর লেপার্ডস অ্যান্ড হিমালয়ান ব্ল্যাক বিয়ার্স। উই আর এক্সপেক্টিং সাম। দেখো রাস্তার কন্ডিশন, পুরো কন্ডিশন অফ রোড। হ্যাঁ, উত্তরবঙ্গের পাহাড়ের অনেক ইউনিকনেসের মধ্যে অন্যতম হলো বর্ষায় এই ঝকঝকে সবুজ রূপ। আর তার মধ্যে যদি থাকে এরকম সুন্দর একটা চা বাগান, তাহলে তো কথাই নেই। ফটোশ্যুট করার জন্য বা এরকম অসাধারণ প্যানোরামিক ভিউয়ের জন্য একদম আদর্শ। আমরা তাগদা থেকে আমরা এই টি গার্ডেনের দিকে এলাম। অসাধারণ জায়গা, মানে কি বলবো, নর্থ বেঙ্গল, এবারের নর্থ বেঙ্গল আসা আমার সার্থক। এটা হচ্ছে সায়ন্তনদার গোপ্রো এবং এখানে পুরো পিকচার কোয়ালিটি আলাদাই। তো অনেকটা হেঁটেছি আমরা, রাস্তা অত্যন্ত কি বলবো স্টিভ আর কি, মানে অত্যন্ত খাড়াই। তো সেরকম একখানা জায়গা থেকে মানে ভাবছিলাম, চাপ নিচ্ছিলাম যে কিভাবে আসবো, চাপ হচ্ছিল যে। তো এই আসার পরে মানে জাস্ট মনে হলো যে চলো এইটুখানের জন্য আসাই যায়। মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর, এবং আমরা যারা এসছি আর কি মানে সেরা। আমি আর একবার দেখাচ্ছি ক্যামেরাতে, সেরা জায়গা।
আমি শান্তনদা, কিছু বলবে? এত দূর কষ্ট করে যে হেঁটে এলে? কিছু বলবো না। কিছু তো বলো, কেমন লাগছে? দারুণ দারুণ। মান্টি ভাই কেমন লাগছে? অসাধারণ পরিবেশ, অসাধারণ। আর এত কষ্ট করে যে হাঁটলে সেটা সার্থক হলো? অবশ্যই, সার্থকতা তো পরিপূর্ণ হয়েছে। যারা এখানে আসতে চায় তাদের জন্য কি বলবে? আসা উচিত, দুদিন ছুটি কাটিয়ে যা। আচ্ছা জার্জিস ভাই কিছু বলো। আমাকে দিয়ে জার্জিস ভাইয়ের আইফোনে মোটামুটি আমি 100 খানা ছবি তুলেছি। 100 খানার বেশি। প্রত্যেকটা পোজ দিচ্ছে জার্জিস ভাই এবং মিনিটে মিনিটে সমস্ত কিছু চেঞ্জ করছে দেখছি। আচ্ছা কিছু বলবে, কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে আবার আসতে চাই এরকম ট্রিপ হোক। সেখানে কি এইটা আর বউয়ের সাথে আসতে চাও? না না না, বয়েজ গ্রুপ। আচ্ছা ব্যাপার হচ্ছে ফিরতি পথের হাঁটা শুরু করার আগে আমরা খেয়ে নিলাম একটু চা। স্টে ডান। এবার আমরা এগোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ তিনচুলে। যাওয়ার পথে তাকদা মার্কেট হয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, এরকমই প্ল্যান করেছি। এবং তার সাথে যদি সম্ভব হয় একটু মনাস্ট্রিটা দেখে যাব। হোমস্টে থেকে রাস্তায় গাড়ি বের করেই সম্মুখীন হলাম এক দারুণ চ্যালেঞ্জের। চারিদিকে কুয়াশা, মেঘ, তাতে অলরেডি ভিজিবিলিটি বেশ পুয়ার। তার মধ্যে যে ডাউনহিল রাস্তা ধরে আগের দিন নেমেছিলাম সেই রাস্তা ছিল স্টিপ ডাউনহিল, এবার তাতেই আপহিল যাবার পালা। বাইরের ভিজিবিলিটির সঙ্গে পাল্লা দিয়ে পড়ে চলেছে বৃষ্টি, তাই জানলার কাঁচ সব তোলা, তার ফলে উইন্ডস্ক্রিনে জমেছে বেশ ফগ। এর মধ্যেই কোনো মতে কাঁচ পরিষ্কার করে ধীরে ধীরে ওপরে উঠতে থাকলাম তাকদা ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে। আর রইল ড্যাশ ক্যামে ক্যাপচার্ড হওয়া সেই রোমাঞ্চকর রাস্তার গাড়ি চালানোর ভিডিও। পাহাড়ে লং ড্রাইভ মানেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, আর সেই চ্যালেঞ্জ যদি হয় এই রকম তাহলে তো কথাই নেই, সারা জীবন মনে রাখার মতো স্মৃতি। যেন মনে হচ্ছে রাস্তা দূরে আকাশে মেঘের মধ্যে মিলিয়ে গেছে। এ এক অসাধারণ দৃশ্য। রাস্তার এই শেষ বাঁকে এসে কোন দিকের রাস্তাটা ধরতে হবে তাতে একটু কনফিউজ হয়ে গিয়ে হ্যান্ডব্রেক দিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম। তারপরে কোঅর্ডিনেট করে এই বাম দিকের রাস্তায় কমপ্লিট ইউটার্ন নিয়ে আমরা আবার এগিয়ে চললাম সামনে তিনচুলের দিকে। তাকদা থেকে তিনচুলে যাওয়ার জন্য শর্টকাট এই ডান দিকে আপহিল রাস্তাটা ধরলেই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা ঠিক করেছিলাম সাইট সিইং করে তারপরে তিনচুলে যাব, তাই আমরা লং রুট অর্থাৎ তাকদা মার্কেট হয়ে যাওয়ার ডিসিশন নিই। তাকদা মনাস্ট্রি রাস্তা উঠে গেছে তাকদা মার্কেটের পেছন থেকে, কিন্তু আমরা চলতে চলতে সেই রাস্তা ফেলে এগিয়ে আসার জন্য ডিসাইড করি প্রথমে তাকদার অর্কিড হাউসটাকে দেখব। আমরা তাকদা অর্কিড সেন্টার কিন্তু মানডে বলে ক্লোজড,
একটু আমাদের ম্যানেজার মিসগাইড করে দিয়েছে আমাদের, সেই কারণে আমাদের এখানে চলে আসতে হলো। চারিদিকে মায়াবী ওয়েদার, অসাধারণ লাগছে। অর্কিড সেন্টারও বন্ধ পাওয়ায় সেদিনের মতো আমাদের সাইট সিইংয়ের ভাড়ার থাকলো খালি। কিন্তু এই সুন্দর রোমাঞ্চকর জঙ্গলের মধ্যে মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে, মায়াবী পরিবেশ উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে গাড়ি চালিয়ে এগিয়ে যেতে থাকলাম লামাহাটার দিকে। যেহেতু আমরা অলরেডি এই লং রুট ধরে নিয়েছিলাম, তাই আমাদের তিনচুলে যাওয়ার জন্য লামাহাটা লোকচু বাজার হয়েই যেতে হতো, তাই আমরা সেই দিকে অগ্রসর হতে থাকলাম। এদিকে আমরা লামাহাটার দিকে যত এগোতে থাকলাম তখন ঘটলো এক বিপত্তি। আমাদের অন্য গাড়িটি যেটি আগে এগিয়ে গেছিলো, তারা রামপুরিয়ার মোড় ভুল করে ফেলায় চলে গেছিলো ভুল করে রামপুরিয়ার রাস্তায় অনেকটা দূর। তাই আমরা লামাহাটা পৌঁছে যাওয়ার পর তাদের জন্য অপেক্ষা করতে বাধ্য হলাম। এদিকে নেমে আসছে সন্ধে। এই লামাহাটা ইকো পার্ক আজকে মানডে, তাই জন্য বন্ধ গেট। আমরা দেখব, চেষ্টা করব কালকে যদি আসা যায়। অসাধারণ সুন্দর জায়গা। লামাহাটা ইকো পার্কে সামনে একটা ছোট্ট রেস্তোরাঁতে আমরা আছি। এইবারে আমরা খিদে পেয়ে গেছি খুব, তাই আমরা খেয়ে নিচ্ছি ভেজ ম্যাগি, চিকেন থালি নিয়েছি, আরও খাবার আসছে। লামাহাটা থেকে খেয়ে দিয়ে শুরু করতে করতে হয়ে গেল সন্ধে 7টা। তখন বাইরে নিঝুম অন্ধকার আর ক্রমাগত এক নাগাড়ে পড়ে চলেছে বৃষ্টি। লামাহাটা থেকে লোপচুর রাস্তা সোজা নিচের দিকে নেমে গেছে। সেই রাস্তায় পর্যাপ্ত পরিমাণ রিফ্লেক্টর থাকার কারণে রাস্তা স্টিপ ডাউনহিল হওয়া সত্ত্বেও গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যেতে থাকলাম। লোপচু বাজার থেকে একটা রাস্তা সোজা চলে গেছে পেশক টি গার্ডেনের দিকে, আর ডান দিকে আপহিল যে রাস্তা, সেই রাস্তায় গেছে তিনচুলের দিকে। আমরা সেখান থেকে ডান দিকে তিনচুলের রাস্তা ধরে নিলাম। ধরে নিয়ে ওপরের দিকে কিছুটা এগোতে থাকতেই হঠাৎ সম্মুখীন হলাম এক ভয়ঙ্কর কুয়াশার। এত ভয়ানক কুয়াশা যে দৃশ্যমানতা প্রায় শূন্য বলা চলে। তাতে আস্তে আস্তে কিছু দূর এগোনোর পর আমরা ডিসাইড করলাম যে এভাবে এগিয়ে যাওয়া বেশ রিস্কি হয়ে যাচ্ছে, তাই একটা খালি জায়গা দেখে সেখানে গাড়িটাকে একটু দাঁড় করালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর এই রাস্তাতে কোনো ট্রাফিক না দেখায় আমরা যখন ভাবছি যে আমাদের রাত্রিবাস হয়তো পেছনে লামাহাটাতেই নেমে গিয়ে করতে হবে, তখনই ওপর থেকে নেমে এসে একটি গাড়ি দেখা পেলাম এবং তাদের সাথে কথা বলে জানলাম যে রাস্তার এই কুয়াশা খুব বেশি দূর অবধি নেই, খানিক দূর আপহিল উঠে যাওয়ার পর এই রাস্তা বেশ ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের খুব একটা অসুবিধা হবে না। তাদের সেই কথায় আশ্বস্ত হয়ে আমরা খুব ধীরে ধীরে ম্যাপ দেখে এবং আন্দাজের ওপর ভর করে এগোতে থাকলাম তিনচুলের দিকে। একই ট্রিপে এত রকম চ্যালেঞ্জের সামনে পড়ে মনের রোমাঞ্চও যেরকম ফিল হচ্ছিল, ভয়ও লাগছিল খানিক। কিন্তু খানিক দূর যাওয়ার পর যথারীতি কুয়াশা কেটে গিয়ে খুব ক্লিয়ার ওয়েদার হয়ে গেছিল, কিন্তু বৃষ্টি তখনও কন্টিনিউয়াসলি পড়ে চলেছে। তিনচুলেতে হোটেল প্রিবুকড না থাকার কারণে আমরা চারপাশে নজর রাখতে থাকলাম যদি কোনো হোটেল বা হোমস্টে পাওয়া যায়। দেখতে দেখতে আমাদের চোখে পড়লো একটি হোমস্টে, যেটা আমরা নাম আগে শুনেছিলাম, সেটা হলো অভিরাজ হোমস্টে। সেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে নামলাম খোঁজ করতে এবং সেখানে আমাদের যথারীতি সুবিধা মতো রুমও পেয়ে গেলাম। হোমস্টের সামনের রাস্তায় গাড়ি পার্ক করে মালপত্র নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেল রাত 8:30। তাই আর হোমস্টে ট্যুর তোলা থাকলো পরের দিন সকালের জন্য। This is all for today. Stay tuned for more. And if you have enjoyed the video, please like, share and subscribe to our channel.